রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে ডাম্প ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৯ জন শ্রমিক মারা গেছেন, আহত হয়েছেন ১০ জন। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বুধবার বিকেল ৫টার দিকে উদয়পুর সীমান্ত সড়কে ৯০ ডিগ্রি এলাকায় এই দুর্ঘটনা হয়। এই এলাকায় সড়কের কাজ শেষ করে ডাম্প ট্রাকটি শ্রমিকদের নিয়ে উপজেলা সদরে ফিরছিল। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের ১০০ ফুট গভীর খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই ৬ জন মারা যান। খাগড়াছড়ি সদর হাসপাতালে নেয়ার পর আহত আরও ৩ শ্রমিককে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত অন্য ১০ জনকে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্স এবং খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানান চিকিৎসকরা। দর্শক, রাঙামাটির বাঘাইছড়িতে ডাম্প ট্রাক দুর্ঘটনার আরো খবর জানবো। সহকর্মী রূপায়ণ তালুকদার সরাসরি যুক্ত হচ্ছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। রূপায়ণ তালুকদার, আহতদের সবশেষ শারীরিক অবস্থা আসলে আপনি কি দেখছেন? চিকিৎসকরা কি বলছেন এ নিয়ে? জুলিয়া, আপনি যেমনটি বলছিলেন, রাঙামাটি সাজেক উদয়পুর ৯০ ডিগ্রি এলাকায় যে ট্রামটা খাদে পড়ে যে ৯ জন নিহত হয়েছে, তার মধ্যে খাগড়াছড়িতে এই মুহূর্তে ৪ জনের লাশ আছে এবং খাগড়াছড়িতে এই মুহূর্তে ৬ জন চিকিৎসা নিচ্ছেন। তার মধ্যে হচ্ছে একজনের অবস্থা আশঙ্কাজনক। এখানকার যিনি কর্তব্যরত চিকিৎসক সাগরদেব টপু, তার সাথে আমি ঠিক একটু আগে কথা বললাম। তিনি বলেছিলেন আত্মীয় আহত এবং নিহতদের, মূলত আহতদের কোনো আত্মীয় স্বজন না থাকার কারণে তারা উন্নত চিকিৎসার জন্য কোথাও প্রেরণ করতে পারতেছেন। এই মুহূর্তে যারা আছেন তার মধ্যে একজন হচ্ছে খুবই আশঙ্কাজনক অবস্থায় আছেন। জুলিয়া, আচ্ছা আচ্ছা রূপায়ণ, আরেকটি বিষয় একটু জানাবেন কি আমাদের? সেটি হচ্ছে যে আসলে ডাম্প ট্রাকটি কিভাবে খাদে পড়ে গেল? সেখানে কি ঝুঁকিপূর্ণ কোনো বাঁক ছিল, নাকি আসলে ট্রাকটি বেশি গতিতে চলছিল যার ফলে আসলে এই ধরনের দুর্ঘটনা ঘটলো? কি জানতে পেরেছেন? আসলে জুলিয়া, যে বিষয়টি আমরা এখান থেকে জানতে পেরেছি, সে বিষয়টি হচ্ছে যে ৯০ ডিগ্রি এলাকায় যে ড্রাম ট্রাকটি খাদে পড়ে গিয়েছিল, সে মূলত পাহাড়ের দালো, এবং যিনি ট্রাকটি চালাচ্ছিলেন তিনি এই রাস্তার জন্য নতুন ড্রাইভার না, অর্থাৎ এই রাস্তা সম্পর্কে তার ধারণা নেই বলে ওখানকার স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন। মূলত ঢালু রাস্তা নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ড্রাম ট্রাকটি খাদে পড়ে যায় বলে আমরা স্থানীয় এবং যারা এখানকার আহত নিহতদেরকে যারা নিয়ে এসেছিলেন তাদের সাথে আমরা কথা বলে বিষয়টা আমরা জানতে পেরেছি। জলিয়া, রূপায়ণ তালুকদার, ধন্যবাদ যুক্ত হবার জন্য। এই মুহূর্তে রূপায়ণ তালুকদার যুক্ত ছিলেন আমাদের সঙ্গে এতক্ষণ।